হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু প্রচুর তাল পাওয়া যায়। তাল দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের কিছু তৈরি করে থাকি। এর আগেও কিন্তু আপনাদের সাথে তাল দিয়ে আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করেছি, যেমন তালের বড়া, তালের পায়েস, তালের পাটিসাপটা। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মুচমুচে তালের পুলি পিঠার রেসিপি। তৈরি করা খুবই সহজ, আর মুচমুচে এই পুলি পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে ভেতরের পুরটা আমরা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চাল ভেজে, সেটাকে গুঁড়ো করে নিয়েছি আমি। দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা তিল বা ভাজা সুজিটাও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো, সেই সাথে ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। এটা ফ্রোজেন অবস্থায় আছে, তবে চুলায় দিলে এটা এমনিতেই গলে যাবে। স্বাদ মতো কিছুটা লবণ এবং 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, জাল করে ঘন করে রাখা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখন নেড়ে চেড়ে সবকিছুকে একসাথে সুন্দর মতো মিশিয়ে নিয়ে এই পাত্রটাকে বসিয়ে দিব চুলায়। চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই পুরটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে পুরটাই নষ্ট হয়ে যাবে। চিনিটা যখন গলে যাবে তখন দেখবেন যে আরও বেশ খানিকটা কিন্তু পানি ছেড়ে দিবে। এরপরে নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন যে এই পুরটা এরকম ঘন হতে শুরু করবে। যখন এরকম একটা ডোয়ের মতো হবে আর প্যানের গা ছেড়ে দিবে, ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এখন এই গরম পাত্র থেকে নামিয়ে এটাকে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তালের রস বা পিউরি, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। তালের রসটা একটু বেশি পরিমাণে পানি দিয়ে আমি বের করে নিয়েছি, তাই এরকম পাতলা হওয়াতে আমি এখানে আর কোনো রকমের পানি ব্যবহার করিনি। তবে আপনাদের তালের পিউরিটা যদি ঘন থাকে সেক্ষেত্রে কিন্তু 1 কাপ তালের পিউরির সাথে 1.5 কাপের মতো নর্মাল পানি ব্যবহার করতে হবে। তালের এই রসটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মেজারমেন্ট কাপের 2 কাপ। আমি এখানে বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। এখন সবকিছু সুন্দর মতো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লোতে রেখে দিব এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, যাতে করে হাত দিয়ে ধরা যায়। এখন এই পাত্র থেকে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে সুন্দর মতো মথে নিচ্ছি। যেই সাইজ করে পিঠাগুলো তৈরি করতে চান তা বুঝে এখান থেকে অল্প অল্প করে ডো নিতে হবে। এরপরে একটা পাতলার মতো রুটি বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার একেবারে কিন্তু মোটা হবে না। আমরা নর্মালি যেই রুটিগুলো তৈরি করি তার থেকে কিন্তু কিছুটা মোটা হবে। ভেতরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা পুর। এখন সাইডটাকে এরকম সিল করে দিচ্ছি। চাইলে কিন্তু এভাবেই রাখা যাবে, তবে যদি চান আরও একটু সুন্দর করতে সেক্ষেত্রে কিন্তু সাইড থেকে ডিজাইন করে দিতে পারেন। আমি যেহেতু অত ভালো ডিজাইন করতে পারি না, তাই আনাড়ি হাতে যতটুকু পেরেছি অতটুকুই করেছি। এইভাবে তৈরি করলে অনেক সময় দেখা যায় যে ডোটা কম বেশি হওয়ার কারণে বা রুটিটা একটু পাতলা বা ভারী হওয়ার কারণে এক একটা পিঠা এক এক সাইজের হয়। সবগুলো পিঠা এক সাইজের করে তৈরি করতে চাইলে বড় করে একটা রুটি বেলে নিয়ে তারপরে যে কোনো একটা বয়ামের মুখ বা কুকি কাটার দিয়ে কেটে কিন্তু এই পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে দেখবেন যে সবগুলো পিঠাই কিন্তু এক সাইজের হবে। ভেতরে পুর দিয়ে আবারও সুন্দর মতো চারদিক থেকে সিল করে নিচ্ছি। আর যেই সাইড থেকে ডিজাইনটা করব এই সাইডগুলো একটু হাত দিয়ে চেপে একটু পাতলা করে নিতে হবে, এতে করে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হয়। এভাবে আমি সবগুলো পুলি পিঠা একে একে তৈরি করে নিয়েছি। চুলায় একটা পাত্রে তেল গরম করে নিয়ে এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই উল্টানো যাবে না। একটা পাশ যখন সুন্দর মতো হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে নিতে হবে। কিছু কিছু পিঠা দেখবেন যে দেওয়ার পরে একটু খুলে আসছে বা এরকম ফাটল দেখা দিচ্ছে, এতে করে কিন্তু ভয়ের কিছু নেই। কেউ যদি এগুলোকে তেলে ভেজে খেতে না চান সেক্ষেত্রে কিন্তু আমরা মোমো যেভাবে স্টিম করে নেই সেভাবে কিন্তু স্টিম করেও পুলি পিঠা খাওয়া যায়।
উল্টে পাল্টে যখন এরকম লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে পুলি পিঠা। পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও এই পুলি পিঠাগুলো তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।